আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন নেকমরাতে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আরাফাত পরিবহনের সাথে থাকবেন। আর বিশেষ করে একটি কথা বলতে চাই আমাদের সকল চালক ভাইদের উদ্দেশ্যে। বর্তমানে এই শীতের কুয়াশার কারণে রাস্তার বিভিন্ন জায়গায় ডাকাতি ছিনতাই হচ্ছে। কোনো স্টাফ কোনো গাড়ি যদি কোনো বিপদে পড়ে, উচিত আরেকটা চালক ভাইকে আগায় আসার। সেইভাবে মানবতার দৃষ্টি আকর্ষণ করবেন। একজন বিপদে পড়লে আপনারা আগায় আসার চেষ্টা করবেন। তাহলে আমরা একসাথে যদি একতাবদ্ধ থাকতে পারি, তাহলে আমরা এই মনে করেন কি যে প্রতিহত করে আমরা রাস্তায় চলতে পারবো। আর অনেকে আছে যে একটু ওভার গাড়ি চালায়, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে ভাইয়া, দ্রুত নয়, নিরাপদে পৌঁছানোর চেষ্টা করবেন। একটা গাড়িতে 40 জন যাত্রী থাকে। যাত্রীর জানমালের নিরাপত্তা আপনার কাছে। আপনারা সেই যাত্রীটাকে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আর দ্রুত যাইয়া কোনো লাভ নাই, কোম্পানি আপনাকে বকশিস দিবে না, যাত্রীও আপনাকে বকশিস দিবে না। অতএব বউ বাচ্চা কাচ্চা সংসার সবাই আছে, একটা জিনিস চিন্তা করবেন, আপনার অপরিবর্তিতে আপনার ফ্যামিলির কি হতে পারে, এই জিনিসটা চিন্তা করে আপনারা রাস্তায় চলাচল করবেন, নিরাপদের সাথে চলাচল করবেন। 1 ঘন্টা লেটে ঢুকলে ইনশাল্লাহ সেরকম কোনো সমস্যা হবে না। আর কিছু যাত্রীদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা ড্রাইভারদেরকে কখনো প্রতিহত করবেন না, ড্রাইভারদের সামনে আসা তাড়াহুড়া করবেন না। আসলে অনেক ড্রাইভার যারা রাফ গাড়ি চালায়, বেশিরভাগ আমার মনে হয় যাত্রীদের কারণে, যাত্রীদের তাড়াহুড়া। যে একটু একটা ড্রাইভার যদি ধীরে সাস্তে গাড়ি চালায়, অনেক যাত্রীর এটা অপছন্দ, তাদের অফিস টাইম মিস হয়ে যাচ্ছে। আসলে অফিস টাইমটা আপনারা ওইভাবে করে আসবেন না যে আপনি এখান থেকে যাই আপনি অফিসে যাবেন, এই জিনিসটা আপনারা কখনো করতে যাবেন না। কারণ এই আপনাদের অফিস টাইম ধরায় দিতে 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 আজকে ড্রাইভারদের একটা অভ্যাসই হয়ে গেছে রাফ গাড়ি চালানো, আর মনে করেন কি ওভার স্পিডে গাড়ি চালানো। কারণ অফিস টাইম না ধরা দিতে পারলে দ্বিতীয়বার ওই যাত্রীটা ওই গাড়িতে যাতায়াত করতে চায় না। তা আপনারা দরকার পড়লে একদিন আগে যাবেন, কিংবা 1 ঘন্টা লেটে গেলেন, এতে বেশি বড় একটা সমস্যা হবে না। কিন্তু একটা গাড়ি যদি ওভার স্পিডে চলে, আপনারা যদি একটা ড্রাইভারের সাথে জুলুম করেন, এতে মনে করেন কি যে একটা গাড়িতে 40 জন যাত্রী থাকে, তারপরে গাড়ির স্টাফরা থাকে, সবারই আল্লাহ না করুক একটা বিপদগামী একটা মনে করেন সমস্যা হয়ে যেতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর উত্তরবঙ্গের যাত্রীদেরকে বিশেষ করে বলতেছি আরাফাত পরিবহনের সাথেই থাকবেন।